প্রত্যেক মা-বাবার স্বপ্ন থাকে তার অনাগত সন্তান যেন শুধু সুস্থই না, বরং প্রখর মেধা আর বুদ্ধি নিয়ে পৃথিবীতে আসে। কিন্তু আপনি কি জানেন, শিশুর বুদ্ধির বিকাশের প্রায় ৮০% সম্পন্ন হয় মায়ের গর্ভে থাকা অবস্থায়। আর এই বিকাশের কারিগর কিন্তু আপনি নিজেই। হ্যাঁ, গর্ভাবস্থায় আপনার সঠিক খাদ্যাভ্যাসই ঠিক করে দেয় আপনার সন্তানের আইকিউ কতটা বেশি হবে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন ৭টি জাদুকরী খাবারের কথা, যা প্রতিনিয়ত খেলে আপনার বাচ্চার মস্তিষ্কের গঠন হবে সবচেয়ে শক্তিশালী। ভিডিওর শেষে একটি বিশেষ টিপস দেব, যা অনেক মাই জানেন না, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। ১. সামুদ্রিক মাছ, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। সামুদ্রিক মাছ যেমন ইলিশ, রূপচাঁদা বা স্যামন মাছে প্রচুর পরিমাণে DHA থাকে। কেন খাবেন? DHA মস্তিষ্কের কোষের ঝিল্লি তৈরি করে এবং দৃষ্টিশক্তি উন্নত করে। সতর্কতা: অতিরিক্ত পারদযুক্ত মাছ যেমন হাঙর বা টুনা এড়িয়ে চলুন। সপ্তাহে ২ দিন সামুদ্রিক মাছ খাওয়া যথেষ্ট। ২. ডিম, কোলিন সমৃদ্ধ সুপারফুড। ডিমকে বলা হয় প্রকৃতির মাল্টিভিটামিন। ডিমে রয়েছে কোলিন নামক একটি জরুরি পুষ্টি উপাদান। কেন খাবেন? কোলিন শিশুর স্মৃতিশক্তি বৃদ্ধি করে এবং আজীবন শেখার ক্ষমতা বা লার্নিং ক্যাপাসিটি উন্নত করে। দিনে অন্তত একটি সেদ্ধ ডিম খাওয়ার চেষ্টা করুন। ৩. পালং শাক ও সবুজ শাকসবজি। সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড এবং আয়রন থাকে। কেন খাবেন? ফলিক অ্যাসিড শিশুর মস্তিষ্কের টিস্যু গঠন করতে সাহায্য করে এবং জন্মগত ত্রুটি রোধ করে। আয়রন শিশুর মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ করে। ৪. টক দই ও দুগ্ধজাত খাবার। মস্তিষ্কের কোষগুলোর সুস্থ বিকাশের জন্য আয়োডিন খুব জরুরি। টক দই আয়োডিনের একটি চমৎকার উৎস। কেন খাবেন? আয়োডিনের অভাবে শিশুর বুদ্ধি কম হতে পারে। এছাড়া ক্যালসিয়াম শিশুর হাড়ের পাশাপাশি স্নায়ুতন্ত্রের গঠনেও সাহায্য করে। ৫. রঙিন ফলমূল, অ্যান্টিঅক্সিডেন্ট। ব্লুবেরি, স্ট্রবেরি, পেঁপে, মা বা আপেলের মতো রঙিন ফলে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। কেন খাবেন? এগুলো শিশুর মস্তিষ্কের কোষকে ক্ষতি থেকে রক্ষা করে এবং মস্তিষ্কের টিস্যু বৃদ্ধিতে সহায়তা করে। ৬. বাদাম ও বীজ। আখরোট, কাঠবাদাম, চিয়া সিড এবং কুমড়োর বীজে ওমেগা-3 এবং ভিটামিন ই থাকে। কেন খাবেন? আখরোট দেখতে অনেকটা মস্তিষ্কের মতো এবং এটি সত্যিই বুদ্ধিবৃত্তিক বিকাশে জাদুর মতো কাজ করে। এটি গর্ভাবস্থায় বিকেলের নাস্তা হিসাবে খুব ভালো। ৭. ডাল ও শিম জাতীয় খাবার। আয়রন এবং প্রোটিনের বড় উৎস হল ডাল। গর্ভবতী মায়েদের আয়রনের অভাব হলে শিশুর বুদ্ধির বিকাশ বাধাগ্রস্ত হয়, তাই নিয়মিত খাদ্য তালিকায় মসুর ডাল, ছোলা বা বিনস রাখা জরুরি। বুদ্ধিমান শিশু পেতে কিছু বিশেষ টিপস। ভিটামিন ডি নিশ্চিত করুন। প্রতিদিন ১০ থেকে ১৫ মিনিট সকালের রোদে বসুন। ভিটামিন ডি শিশুর মস্তিষ্কের বিকাশে অপরিহার্য। মানসিক চাপমুক্ত থাকুন। মা যদি খুব বেশি দুশ্চিন্তা করেন, তবে তার প্রভাব শিশুর মস্তিষ্কের ওপর পড়ে, তাই সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করুন। গান শুনুন বা বই পড়ুন। গর্ভের শিশু বাইরের আওয়াজ শুনতে পায়। ভালো বই পড়লে বা শান্ত সঙ্গীত শুনলে শিশুর মস্তিষ্কের কোষগুলো উদ্দীপিত হয়। পর্যাপ্ত পানি পান করুন। হাইড্রেটেড থাকা মস্তিষ্কের কার্যকারিতার জন্য জরুরি। যা এড়িয়ে চলবেন: অতিরিক্ত ক্যাফেইন, চা বা কফি, কাঁচা বা আধা সেদ্ধ মাংস এবং ডিম, অতিরিক্ত চিনিযুক্ত বা প্রক্রিয়াজাত খাবার, ধূমপান বা অ্যালকোহল।
আপনার খাদ্য তালিকায় এই পরিবর্তনগুলো আনলে শুধু আপনার শিশুই বুদ্ধিমান হবে না, বরং আপনিও গর্ভাবস্থায় সুস্থ ও প্রাণবন্ত থাকবেন। তবে মনে রাখবেন, যে কোনো বড় পরিবর্তন আনার আগে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্য মায়েদের সাথে শেয়ার করুন। স্বাস্থ্য বিষয়ক আরও টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।